বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রী, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস আজ নিচ্ছি। বিগত ক্লাসে তোমাদের প্রথম অধ্যায়ে কিছু সংজ্ঞা বা কিছু শব্দের কথা আমি বলেছিলাম, যেগুলো শেখা অত্যন্ত প্রয়োজন, এবং সেগুলো তোমরা সেই শিটে দেখতে পাচ্ছ। এখানে দেখো, বুলেটিন বোর্ড কি, এক্সপার্ট সিস্টেম কি, ইলেকট্রনিক ফান্ড কি, এই তিনটা আমরা বিগত ক্লাসে করেছি। আজ যে কয়টার সংজ্ঞা আছে, রিজার্ভেশন সিস্টেম, ভিডিও কনফারেন্সিং, টেলিকনফারেন্সিং, প্লাস এর সাথে টেলিমেডিসিন, ব্লক, বারকোড, কিউআর কোড, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, দেখি কতটুকু করানো যায়। তোমরা আমার সাথে থাকো এবং মনোযোগ দিয়ে দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা তাহলে রিজার্ভেশন সিস্টেম এটা আমরা এখন করব। তো গত ক্লাসে তোমাদেরকে যে এই এক্সপার্ট সিস্টেম পড়াইছিলাম, একটা সংজ্ঞা দিয়েছিলাম, পরে আমি অবশ্যই এটা হাতে একটা নোট করেছি। ইচ্ছা করলে তোমরা এই নোটটা দেখে, ভিডিওতে দেখে তোমরা লিখে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখাও, আমি সম্পূর্ণ পড়ে দিচ্ছি। এক্সপার্ট সিস্টেম এটি একটি নলেজ বেসড প্রোগ্রাম সিস্টেম, অর্থাৎ কম্পিউটারকে যে কোনো বিষয়ে বিশেষজ্ঞ বা দক্ষতার কাজ করানোর জন্য যে সিস্টেম, সেটাই এক্সপার্ট সিস্টেম। আরও ক্লিয়ারভাবে বলা যায় যে কোনো বিষয়ের উপর বিশাল তথ্য সংগ্রহ করে ওই বিষয়ের উপর যে কোনো প্রশ্ন তৈরি করা এবং এর উত্তর তৈরি করে কম্পিউটারকে যে প্রোগ্রাম দেওয়া হয়, এটাই মূলত এক্সপার্ট সিস্টেম। এটা আসলে কৃত্রিমভাবে কম্পিউটারকে দক্ষ করার একটা কাজ। বর্তমানে মানুষের মতো কাজ করার জন্য এক্সপার্ট সিস্টেম তৈরি করার কাজ চলছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এক্সপার্ট সিস্টেম সম্বন্ধে এগুলো বলতে পারো। ঠিক আছে, আমরা এখন আসছি তোমার রিজার্ভেশন সিস্টেম। রিজার্ভেশন সিস্টেমে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, রিজার্ভেশন সিস্টেম, রিজার্ভেশন সিস্টেম। তোমরা রিজার্ভ কথাটার সাথে পরিচিত। রিজার্ভ মানে কোনো কিছু সংরক্ষণ করা, অর্থাৎ অর্থ বা কোনো সত্য সাপেক্ষে কোনো কিছু সংরক্ষণ করা। রিজার্ভেশন সিস্টেম হলো আসলে এই বিমানবন্দর, বিমানের টিকিট, হোটেল, তারপর রেলওয়ের টিকিট, এগুলোকে তোমরা এই বুক করার যে সিস্টেমটা, অর্থাৎ আসন সংরক্ষণ করার যে সিস্টেম, এটাকে মূলত আমরা রিজার্ভেশন সিস্টেম বলে থাকি। তাহলে রিজার্ভেশন সিস্টেম হলো আসলে ইলেকট্রিক উপায়ে আসন বিন্যস্ত করা। তাহলে আমরা এই কথাটা এখানে লিখতে পারি যে রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রিক উপায়ে আসন সংরক্ষণ করার ব্যবস্থা বা পদ্ধতি ব্যবস্থা। আচ্ছা, তোমরা জানো যে এই ধরনের সিস্টেম সাধারণত করতে গেলে তোমার কম্পিউটার, মডেম, ইন্টারনেট এবং টেলিফোন লাইনের প্রয়োজন হয়। তাহলে রিজার্ভেশন সিস্টেমটা তোমরা বুঝে নিলাম যে তাহলে রিজার্ভেশন সিস্টেম কি লিখলাম? রিজার্ভেশন সিস্টেম হলো ইলেকট্রিক উপায়ে আসন সংরক্ষণ করার ব্যবস্থা।
এই রিজার্ভেশন সিস্টেমেই বিভিন্ন জনে ট্রেনের টিকিট কেটে তোমার আসন ব্যবস্থা সংরক্ষণ করেন, বিমানের টিকিট কেটে বিমানে আসন ব্যবস্থা সংরক্ষণ করেন। এইভাবে বিভিন্ন হোটেল যাতে বুক হয়ে না যায় বা বন্ধ হয়ে না যায়, এই জন্য হোটেলগুলোকে রিজার্ভেশন সিস্টেমে বুক করে রাখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরের প্রশ্নটা হলো আমাদের ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং তোমরা সবাই এটার সম্বন্ধে আমার মনে হয় অবগত আছো যে ভিডিও কনফারেন্সিংটা কি জিনিস। তোমরা অনবরত ভিডিও কনফারেন্সিং দেখছো এবং নিজেরাও করছো। ভিডিও কনফারেন্সিং আচ্ছা, ভিডিও কনফারেন্সিং বানানটা রেন্সিং, দন্তান্ন হবে রেন্সিং। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং। তাহলে ভিডিও কনফারেন্সিং কি কাকে বলে? যে কোনো ভৌগোলিক স্থানে অবস্থানকারী একাধিক ব্যক্তিবর্গের মধ্যে টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে যে কনফারেন্সিং করা হয় সেটি হলো ভিডিও কনফারেন্সিং। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং সম্পর্কে তোমরা